পায় না, কেতু কিন্তু শুনতে পায়। আপনি যা ভাবেন সেটাই সত্যি হয়ে যায়, যাই ভাবেন না কেন সেটাই কি সত্যি হয়ে যায়? এর পেছনে কোন গ্রহ দায়ী? আপনি মনে মনে কল্পনা করলেন আপনার সাথে এই খারাপ ঘটনাটা ঘটতে পারে। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি মনে মনে ভাবলেন আপনার সাথে এই খারাপ ঘটনাটা ঘটতে পারে, কিন্তু কিছুদিন পরে দেখলেন সেটাই আপনার সঙ্গে ঘটে গেল। এর জন্য কোন গ্রহ দায়ী? নাকি আপনার মন, আপনার শক্তি, না কোনো গ্রহের গভীর প্রভাব রয়েছে? আজকে আমরা জানবো এই ভিডিও থেকে যে এর পিছনে সত্যি কি কোনো গ্রহ রয়েছে, না পূর্বজন্মের কোনো বিষয় রয়েছে, কিংবা জ্যোতিষশাস্ত্রই বা কী বলে এই ঘটনাগুলি, সেটা নিয়েই আজকের স্ক্রিপ্টটা আমি রেডি করেছি, সেটা নিয়েই সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা একটু আলোচনাটার দিকে এগিয়ে যাই। এটা কি কোনো কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আপনার মন কিংবা শক্তি কিংবা কোনো গ্রহের গভীর প্রভাব? আজকের ভিডিওতে আমরা টোটালি এই বিষয়টা নিয়ে জানবো, কেন এমন হয় আমাদের লাইফে, কোন কোন গ্রহ এর জন্য দায়ী, এবং এর থেকে দেখুন আমাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। বারবার নেগেটিভ ভাবছি সেটাই হচ্ছে, কিন্তু বারবার ঘটলে তো আমাদের ঘটতে দেওয়া যাবে না, তাই না? আমাদের এই ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য কিছু শক্তিশালী কাজ, শক্তিশালী কর্ম আমি দিয়ে থাকবো, যেটা করলে আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। কারণ আপনাদের স্বার্থটা তো আমাকে দেখতে হবে, তাই না? শুধু ঘটনা বললে তো হবে না। দুর্ঘটনা বললাম কিন্তু দুর্ঘটনা থেকে মুক্তির উপায় বললাম না, সেটা কী করে হয়? তো বন্ধুরা, আজকে সেটা নিয়ে আলোচনা, সমাধানও বলবো। তো মূল আলোচনা আমরা এখন শুরু করছি। প্রথমে একটা বিষয় আপনাদের আমি পরিষ্কার করে দিই, আমাদের মন হচ্ছে সব থেকে বড় শক্তি। এইবার আপনি যা ভাবেন, আপনার মস্তিষ্ক সেটাই কিন্তু প্রোগ্রামিং হিসেবে কাজ করে, সেটাই কিন্তু ধীরে ধীরে বাস্তবতায় পরিণত হয়। আপনি মনে মনে ভাবলেন আমি ফেলিয়ার, আপনি কিন্তু ফেলই করবেন। কারণ আপনি যখন ভাববেন আমার মধ্যে প্রচুর এনার্জি আছে, আমি সাহসী, তখন কিন্তু সেটা আপনি কিন্তু সাহসী হয়েই কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি যা ভাবেন আপনার মস্তিষ্ক সেটাই ধীরে ধীরে বাস্তবে পরিণত করে। এটাকে বলে কি জানেন? ল অফ অ্যাট্রাকশন। আপনি যেটা ভাববেন সেটাই হবে। তো জ্যোতিষশাস্ত্র এই এই জায়গাটাকে কি বলেছে, যে আপনি মনে মনে যেটা ভাবছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেখানে আমরা কি বলতে পারি, কি বলেছে জ্যোতিষশাস্ত্র? সব ক্ষেত্রে, মানে সব মানুষের ক্ষেত্রেই যে আপনি যেটা ভাবলেন সেটাই হলো, কিংবা নেগেটিভ ভাবলেন সবার ক্ষেত্রে সেটাই হবে, সেটা কিন্তু নয়। তবে কাদের ক্ষেত্রে এই ঘটনাগুলি নেগেটিভ চিন্তা করলে সেই নেগেটিভটাই হবে, তাদের জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু গ্রহ দায়ী, এবং সেই গ্রহগুলো কোন অবস্থায় থাকলে কি হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিছু বিশেষ গ্রহ রয়েছে এর মধ্যে, সেইগুলো আমরা একটার পর একটা আলোচনা করবো। স্ক্রিপ্টটা আমি যেহেতু রেডি করেছি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য, অবশ্যই আমি ডিটেলসেই বলবো। সব মানুষের ক্ষেত্রে এটা সমান হবে না, কিছু বিশেষ গ্রহর অবস্থান থাকলে এর প্রভাব কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো 1 নম্বরে রয়েছে কে? চন্দ্র। মনকে নিয়ন্ত্রণ করে কে? চন্দ্র। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তো চন্দ্র আমাদের মন, আমাদের আবেগ, আমাদের সব কিছুর প্রতিনিধিত্ব করে। তো যদি কারো জন্মকুণ্ডলিতে দেখা যায় চন্দ্র দুর্বল রয়েছে, তাহলে কি হবে? রাহু, তার সঙ্গে যদি দেখা যায় রাহু যুক্ত রয়েছে কিংবা কেতু যুক্ত রয়েছে, তাহলে কি হবে? তাহলে সেই নেগেটিভ ঘটনাগুলো না আরও তাড়াতাড়ি ঘটে যাবে। মানে যে নেগেটিভ কথাগুলো আপনি ভাবছেন, যদি রাহুর সঙ্গে কানেক্টেড থাকে, যদি কেতুর সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে পরে কিন্তু সেই নেগেটিভ কথাগুলো আরও বেশি বাস্তবের দিকে কিন্তু এগিয়ে যাবে। ফলে কি হবে? সেটা বারবার খারাপ কল্পনা আপনি করতে থাকবেন, যে আমার সঙ্গে এটা খারাপ হয়েছে, আবার কি খারাপ হবে, এই চিন্তাগুলো যখন আবার আপনি করতে থাকবেন, বারংবার সেই ঘটনাগুলোই কিন্তু ঘটবে, এবং আসলে সেইগুলো কিন্তু ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে, আর কি রূপ নেবার কাজ শুরু করে দেবে, বাস্তবে রূপ নিতে শুরু করে দেবে। আর এর সঙ্গে আরেকটা গ্রহ দায়ী, সেটা হচ্ছে কোন গ্রহ? রাহু। রাহু আমাদের ভয়ভীত, অজানা, মানে ভয়, আমাদের হঠাৎ করে বিভ্রান্তি ঘটানো, সেটা কিন্তু এই রাহু করে থাকে। এবার কি হলো? তাহলে মানুষ এই যে অযথা ভয় পায়, সেটা কিন্তু রাহুরই কারণে কিন্তু ভয় পায় না। আবার রাহু যদি খারাপ অবস্থায় থাকে, যে ঘটনাগুলি ঘটেনি সেইগুলো নিয়ে ভাবাবে, সেইগুলোই আমাদের মানে ভাবতে সাহায্য করবে। যে ঘটনাগুলো ঘটবে না সেটা আগে থেকেই ভেবে ফেলে।
রাহু যদি খারাপ অবস্থায় থাকে। তাই রাহু আমাদের মনের মধ্যে এমন একটা ছবি তৈরি করে যা বাস্তব নয়, কিন্তু সেইগুলো বাস্তব মনে হয়। আর এই বাস্তব মনে হতে হতেই কিন্তু সেইটা কিন্তু আমাদের প্রেজেন্ট লাইফে কিন্তু চলে আসে। শনি আবার এর জন্য কিন্তু দায়ী। শনি হচ্ছে দুশ্চিন্তা করায়। আর এর আগে যারা জ্যোতিষপ্রেমী তারা অবশ্যই জানেন, শনি হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা, এক নাগাড়ে কষ্ট পাওয়া, সেগুলো কিন্তু শনি দিয়ে থাকে। শনি কিন্তু কর্মের ফল দিয়ে থাকে। শনি কিন্তু কর্মফলদাতা। তো শনি হচ্ছে আমাদের দুশ্চিন্তার কারক গ্রহ, দুশ্চিন্তার কারক গ্রহ। সেই শনি দুশ্চিন্তা এবং চাপের কারক গ্রহ। শনির প্রভাব যদি শনির ইফেক্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, শনির প্রভাব যদি পড়ে আপনার লাইফে, শনি যদি কি বলবো ইফেক্টেড থাকে, কিংবা শনি যদি বেশি আপনার উপরে প্রভাব ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো বাস্তবে ঘটায়। বারবার আপনি ভাবতে ভাবতে ধীরে ধীরে ওই যে বারবার আপনি দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা করতে 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 সেটা কিন্তু বাস্তবে নিয়ে আসে এবং বাস্তবে রূপ দিতে থাকে। আর যদি এটা খারাপ হয়, আপনি ভাবছেন তো যদি আমি ব্যর্থ হই, এটা ভাবছেন যদি এটা খারাপ হয়ে যায়, যদি এটা আমি ব্যর্থ হই, এই কথাগুলো আপনি যতবার বলবেন এই ধরনের চিন্তা বারবার মাথাতে আসে। আর এই ধারাবাহিক দুশ্চিন্তায় কিন্তু একটা সময় বাস্তবের দিকে, বাস্তব পরিস্থিতির দিকে কিন্তু ঠেলে দেয় এই শনি। আর কেতুও কিন্তু এর জন্য দায়ী। কেতু কিন্তু দেখতে পায় না, কেতু কিন্তু শুনতে পায়। কেতু যদি জন্মকুণ্ডলিতে এফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি মনে মনে যেই কথাগুলো বলবেন সেইগুলোই কেতু শুনতে পায়, সেইগুলোই বাস্তবে হয়। কেতু অবচেতন মনে সেইগুলো কিন্তু ভাবতে থাকে। কেতু আমাদের ভাবায় আর কি। কেতু আমাদের পূর্বজন্মকে দেখে, অতীত এবং অবচেতন মন। কেতু আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে। এবার দেখুন, যদি কেতুর প্রভাব থাকে তাহলে কি হবে? তাহলে অতীতের খারাপ অভিজ্ঞতা, আপনার যে খারাপ হয়েছিল সেটা অভিজ্ঞতা বারবার আপনারা লাইফে রিপিট করবে। তাই মানুষ এই ধরনের খারাপ ঘটনার আশঙ্কা করতে থাকে আর বারবার কিন্তু পুনরাবৃত্তি হয়। তাহলে অতীতের যে খারাপ অভিজ্ঞতা, আপনাকে ভাবতে হবে যে অতীতে যা হয়েছে হয়েছে, অতীতটাকে তো আমি বদলাতে পারবো না। তাহলে বর্তমানটা যাতে আমার খারাপ না হয়, বর্তমানটা যাতে আমার ভালো হয়, আমি এখন থেকে পজিটিভ চিন্তা করব। কেতু আমাদের অবচেতন মনে আমাদের অতীতটাকে বারবার মনে করায়, অতীতটাকে বারবার আমাদের সামনে নিয়ে আসে। তাই কেতু কিন্তু দেখতে পায় না, কেতু কিন্তু শুনতে পায়। তাই আপনি মনে মনে না এমন কোনো নেগেটিভ কথা একদমই বলবেন না, এমন কোনো নেগেটিভ কথা একদমই বলবেন না। আর যে কথাটা আপনি বলবেন মনে মনে সেটাই কিন্তু হয়ে যায়। আমরা মানুষদের কি কাজ, পজিটিভ কথা ভাবার থেকে আমরা নেগেটিভ কথাটা ভাবি। আরও একটা কথা আপনাদের আমি বলে দিই, ইউনিভার্স কিন্তু না কিন্তু বোঝে না, ঠিক আছে? আপনি যতটাই পজিটিভ কথা ভাববেন, ইউনিভার্সকে আপনি যতটা পজিটিভ কিছু দেবেন, ইউনিভার্সকে আপনি যা দেবেন সেটাই কিন্তু রিটার্ন আসবে। আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন সেটা আপনার দুঃখ রিটার্ন আসবে। আপনি যদি ভালো ব্যবহার, ইউনিভার্সকে আপনি যা দেবেন, আপনি যা থিঙ্ক করবেন। আর আমাদের ওই যে বললাম, আমাদের ব্রেনকে আমরা যেটা ভাবাবো যে আমি একজন রাজা, তাহলে আমি রাজাই হতে পারি, সেটা চিন্তা ভাবনাটাকে কিন্তু বদলাতে হবে। তো এমন ঘটনা কিন্তু আমাদের জীবনে অনেকেরই ঘটে, যেগুলো আমরা অবচেতন মনে, কিংবা আমাদের যে ঘটনা ঘটেনি, ওই যে রাহু যদি খারাপ থাকে আমাদের ঘটেনি, তাও আমাদের ভাবতে হবে। আর শনি আমাদের সেই ঘটনাগুলোকে আরও বাস্তবে দেখে, এটা যদি হয়ে যায়, এটা যদি আমার সাথে হয়, এটা যদি আমার লাইফে ফিরে আসে, সেটাই কিন্তু হতে থাকে। আর চন্দ্র আমাদের মনকে আরও বেশি দুর্বল করে দেয়। তো কারো যদি দুর্বল চন্দ্র থাকে, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, তাহলে তাদের নেগেটিভ চিন্তাগুলো আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তারা আরও বেশি চিন্তা করতে থাকে। কেন এমন ঘটে? তো বারবার যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার কি পজিটিভ হবে? না, আপনার মন সেই অনুযায়ী কাজ করে যা আপনি ভাবেন। আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, আপনার প্রতিক্রিয়া সব কিছু কিন্তু বদলে যাবে আপনার উপর, আপনার চিন্তা ভাবনার উপর। আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, আপনার প্রতিক্রিয়া সব কিছু বদলে যায়। কেন বদলে যায়? আপনার চিন্তা ভাবনাটাকে আপনি বদলাতে পারেন না বলে। কেন পারেন না? ওই যে আপনি নেগেটিভ চিন্তাগুলো একটু বেশি করে থাকেন। এবার কি করতে হবে? এই অজান্তে যে সেই পরিস্থিতি তৈরি করে ফেলেন, সেটা থেকে আপনি ভয় পান। আর এটাকে যদি আপনি বদলাতে চান, তাহলে আপনাকে প্রথমে হলো এইটা থট, এনার্জি এবং অ্যাকশন এবং রেজাল্ট। আপনি চিন্তা করবেন
আপনার এনার্জিটা, আপনি যেরকম এনার্জি আপনি ইউনিভার্সে, যেরকম এনার্জি ইউনিভার্সকে দেবেন আপনার সেরকম এনার্জিই কিন্তু ফিরে আসবে। আপনি নেগেটিভ এনার্জি দিলে নেগেটিভ ফিরে আসবে, অ্যাকশন সেটাই হবে। আর রেজাল্টটা আপনি বুঝতেই পাচ্ছেন, আপনি তো নিজে যে দেখছেন এই ভিডিওটা সে তো জানেন যে আপনার সাথেও এই ঘটনাটা ঘটেছে। আপনি পজিটিভ ভাবলে তো সেরকম কিছু হয় না, আপনি আগে পজিটিভ ভাববার আগে আপনি নেগেটিভ ভাবেন, আর নেগেটিভ কথা ভাবতে ভাবতে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভটা হয়ে গেছে। আর কেতু যদি এফেক্টেড থাকে তাহলে কিন্তু সেই নেগেটিভ কথাটা শুনতে পেয়ে কিন্তু সেটাই কিন্তু বাস্তবে ঘটিয়ে দেয়। তো এইখান থেকে আমাদের সমাধানটা অবশ্যই পেতে হবে। সমাধানের রাস্তা কি রয়েছে, সমাধান তো আমাকে বলতে হবে। তো এই চক্র থেকে অবসান কি করে নিতে পারেন, কি করে ভালো হবে? চন্দ্রকে শক্তিশালী করুন, প্রতিদিন বেশি করে জল খান, জল দান করুন। সোমবারের দিন কিছু সাদা জিনিস দান করুন, ঘি, দুধ, দই, কর্পূর, সাদা বস্ত্র। কোথাও কাউকে মানে সোমবারের দিন কোনো একটা অনুষ্ঠান থাকলো, কাউকে গিফট করার প্রয়োজন হলো, সাদা বস্ত্র দান করুন, সাদা কিছু দান করুন, বাহ খুব ভালো একটা বিষয় হয়ে গেল। রাহুর প্রভাব কমাতে কি করবেন? শনিবার করে, বেশিরভাগ মানুষই শনি মন্দিরে যায় এখনকার দিনে। আর আমাদের যেহেতু মকর রাশির দেশ, তা আমরা একটু মানে শনির প্রভাব আমাদের 90% লোকেরই থাকে, শনি আমাদের এফেক্টেড থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু মকর রাশির দেশ, শনি সেটাকে প্রতিনিধিত্ব করে। তো আমি বলবো যারা শনি মন্দিরে যান সেখানে গিয়ে কেউ উড়দ ডাল দান করতে পারেন, কেউ লোহার জিনিস দান করতে পারেন, কেউ আবার কালো তিল দান করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা এখান থেকে মুক্তি পাবে। আর মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমি সাহসী, আমি সফল, আমি এনার্জেটিক একজন মানুষ। আপনি সবসময় নিজের সম্পর্কে পজিটিভ বলুন, আর 5 থেকে 10 মিনিট অন্তত মেডিটেশন করুন। আর ওই যে বললাম, মনে মনেও কিন্তু বলা যাবে না যে আমার সাথে খারাপ ঘটনাটা ঘটতে পারে, একদমই না। কারণ কেতু কিন্তু শুনতে পায়, দেখতে পায় না। আপনি যখনই ভাববেন না যে আমার সাথে এই খারাপ ঘটনাটা ঘটবে, সেটাই কিন্তু ঘটবে। আর যদি আপনি ভাবেন আপনার সঙ্গে ভালো হবে, ভালো হতেই হবে, ভালো হওয়াতেই হবে, তাহলে সেটা কিন্তু ভালোই হবে। তো 4 নম্বর আমরা কি জানবো? 4 নম্বর হচ্ছে আমরা 5 বার অন্তত চেষ্টা করব বলবার, আমি নিরাপদ, আমি সফল, আমার জীবনে আমি ভালো আছি। কি বলতে হবে? আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি সফল, আমার জীবনে আমি ভালো আছি। তাহলে কি বলতে হবে? এটা 5 বার করে অন্তত সকালবেলা উঠে প্রতিদিন বলুন। আমি নিরাপদ আছি, আমি সফল একজন ব্যক্তি, আমি ভালো আছি, এটা বলবেন। আর পরিবর্তন, যারা সব সময় নেগেটিভ কথা বলে, নেগেটিভ কথা আলোচনা করে, কাউকে নিয়ে সমালোচনা করে, আপনাকে ডিমোটিভেট করে, তাদেরকে সাইড করে দিন, একদম সাইড করে দিন। কেননা যারা নেগেটিভ কথা বলে তার কাছে একদমই যাওয়া যাবে না। শেষ কথা মনে রাখবেন, আমাদের গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ, আমাদের প্রভাবিত করতে পারে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। হয়তো আমাদের প্রভাব ফেলবে যে এইটা এইটা এরকম এরকম, কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, আমাকে সেই জায়গাটাকে মানে কি নিয়ন্ত্রণ করতে হবে। রাহু আমাদের প্রভাব ফেলতে পারে কিন্তু নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন আপনি। আপনি কি করবেন সেটা আপনার দায়িত্ব। তো আপনার চিন্তা ভাবনায় কিন্তু ভবিষ্যৎ তৈরি করে। আজ থেকেই চেষ্টা করুন নিজেকে পজিটিভ রাখতে, আর নিজেকে পজিটিভভাবে বলতে শিখুন যে আমি ভালো আছি, আমি সফল, আর আমি কি বললাম যেন, আমি নিরাপদ, আমি নিরাপদে আছি, আমি ভালো আছি, আর আমি সফল একজন ব্যক্তি। তো প্রতিদিন এটা 5 বার করে সকালবেলা উঠে এটা বলতে থাকুন। আর যেটুকু পেয়েছেন দিনের মধ্যে, দিনের শেষে থ্যাংক ইউ ইউনিভার্স বলতে পারেন, এবং বলতে পারেন ধন্যবাদ আপনি যাকে ভালোবাসেন। আল্লাহ হতে পারে, গড হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, পরমপিতা পরমাত্মা হতে পারে, যে যাকে ভালোবাসে তাকে ধন্যবাদ জানান যে আজকের দিন আপনি আমাকে যা দিয়েছেন আমি খুশি, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে একটা সকাল আমাদের দিয়ে থাকে, আজকে ঘুমালাম, কালকে একটা সকাল, ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। তো ব্যাপারটা হচ্ছে তাই, আপনাকে যে সুন্দর সুন্দর একটা দিনের উপহার দিচ্ছে, তাই জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। আর যতটুকু পেয়েছেন সেটাকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, নিজেকে সবসময় পজিটিভ ভাবুন। আপনার একটা ভালো জুতো নেই বলে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু যার পাই নেই সে জুতো দিয়ে কী করবে? এরকমভাবে ভাবুন না যে আমি অনেক ভালো আছি, সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল করবে। আপনি পজিটিভ থাকলে আপনার ভবিষ্যৎটাও কিন্তু অনেক পজিটিভ হবে, ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন। আর পিন কমেন্ট আমি করে রেখেছি, তো যাদের জন্ম তারিখ সঠিক আছে সেটা ডিটেলসে দিয়ে রাখবেন, আমি অবশ্যই
সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আর সেখান থেকে আমি সত্যি সত্যিই বলছি, যেটা আপনাদের উত্তর আমি দেব। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি। নমস্কার। জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে।